সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হেক্সিং প্রিপেইড মিটারে বিকাশের মাধ্যমে রিচার্জ করার পরে অনলাইনে আপনাদের মিটারে যদি টাকা না আসে, তাহলে সেক্ষেত্রে কিভাবে টোকেন নাম্বার দিয়ে আপনার মিটারে রিচার্জ করবেন সেই বিষয়ে আপনাদেরকে মোটামুটি পরিষ্কার একটা ধারণা দিতে চলেছি আজকে। এখানে আপনারা আমার মোবাইলের একটি স্ক্রিনশটের মেসেজ দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে সাকসেসফুলি ইউর বিপিডিবি প্রিপেড টোকেন ইজ এটা, এবং মিটারের যেটা নাম্বার আছে সেটা আমি রিমুভ করে দিয়েছি। আর টোটাল অ্যামাউন্ট রিচার্জ করেছিলাম আমি 500 টাকা। এখানে এনার্জি কস্ট শো করছে 478 টাকা 55 পয়সা, আর টোটাল চার্জ 21.45 অর্থাৎ 21 টাকার উপরে। আর মিটার রেন্ট 0, ডিমান্ড চার্জ 0, ভ্যাট 23 টাকা 81 পয়সা, আর রিবেট পেয়েছি আমি 2 টাকা 36 পয়সা। আমি আজকে খেয়াল করেছি আমার মিটারে টাকা রিচার্জ করার পরে বিকাশের মাধ্যমে আমার মিটারে কোনো প্রকার টাকা আসেনি। তো সম্ভবত আমার মিটারটা যে ট্রান্সফরমারের মাধ্যমে সংযুক্ত, সেই ট্রান্সফরমারে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না, সে কারণে হয়তো আমার টাকাটা আসেনি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখন আমার মোবাইলে যে টোকেন নাম্বারটা এসেছে সেই টোকেন নাম্বারটা ইনপুট করে আমাকে মিটারে টাকাটা রিচার্জ করতে হবে। আজকে আমি সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা খেয়াল করুন, আমার মোবাইলে যে 20 ডিজিটের টোকেন নাম্বারটি এসেছিল আমি সেটা একে একে ইনপুট করছি। খেয়াল করুন, দেখুন আমি একবার ইনপুট করেছিলাম। ইনপুট করার পরে আমার সন্দেহ হয়েছিল কোথাও কোনো ভুল হচ্ছে কি। আমি দেখতে দেখতে যেটা ইনপুট করেছিলাম সেটা চলে গিয়েছিল। তো সেটা অটোমেটিক চলে গিয়েছে, সেটা আমাকে আর কিছু করতে হয়নি। সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। এখন আমি আবার প্রত্যেকটা ডিজিট একদম শুরু থেকে আবার শুরু করছি। এই যে সবুজ বাতি জ্বলে উঠেছে, অর্থাৎ আমার মিটারে এখন টাকাটা রিচার্জ হয়ে গিয়েছে 478 টাকা। আমার মিটারে কিছু পূর্বের ব্যালেন্স ছিল, সবগুলো মিলে 498 টাকা রিচার্জ হয়েছে। ধন্যবাদ।